অভিনেত্রী ঝিলিকের রহস্যময় মৃত্যু, স্বামী জামিন নাকচ। ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিকের রহস্যময় মৃত্যু চাঞ্চল্যকর তৈরি করেছে শোবিজ মহলে। অভিনেত্রী রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের 8তলা থেকে ফেলে হত্যা করা হয়েছে এমন অভিযোগে উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঝিলিকের মৃত্যুর ঘটনায় তার স্বামী সাফিউল্লাহ ওরফে মোহাম্মদকে রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়। তার জামিন আবেদনে নাকচ করে দিয়েছেন আদালত। রোববার 21শে জুন ঢাকার অ্যাডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালতে সাফিউল্লাহর পক্ষে তার আইনজীবী মোহাম্মদ উবাইদুল্লাহ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালতে সাফির জামিন নামঞ্জুর আদেশ দেয় বলে প্রসিকিউটর পুলিশ এসআই আব্দুল বাশার জানিয়েছেন। গত 12 জুন দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের 8তলা বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় ঝিলিকের। এ ঘটনায় অভিযোগ এনে 13 জুন ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। এ মামলায় অভিযোগের স্বামী সাফিউল্লাহ বয়স 45 বছর গ্রেপ্তার করেছেন পুলিশ। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য 1 দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে 14 জুন তাকে কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণ অনুযায়ী পেটের ব্যথা নিয়ে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন সাফি। সুস্থ হওয়ার শুক্রবার সকাল 10টার দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। তারপর ঝিলিক তার স্বজনদের হাসপাতালের বিলের জন্য 16,000 টাকা পাঠাতে বলেন। দুপুর সোয়া 1টার দিকে ঝিলিকের সঙ্গে ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়। এর ঘণ্টা খানেক পর সাফি তার শ্বশুরকে ফোন দিয়ে বলেন ঝিলিক কেবিনের পেছনে খোলা বারান্দায় গিয়ে পড়ে মারা গেছেন। ছোট বড় পর্দা মিলিয়ে আসমা আক্তার ঝিলিক বেশ কিছু কাজ করেছেন। চিত্রনায়িকা শাকিব খান অভিনীত রংবাজ সিনেমার একটি চরিত্রে কাজ করেছেন তিনি। অভিনয় জগতে কাজ করার সময় প্রযোজক সাইফুল্লাহ ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর সংসারে মন দেয়া ও স্বামীর অনাগ্রহে অভিনয় করে দূরে সরে আসেন অভিনেত্রী।